দেখিয়ে দেখছো দেখিয়ে দেখ হ্যাঁ ব্যাস হ্যাঁ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি সবাই মিলে, বুনি মাসি সকলে মিলে আর কি। তো এই শাড়িটা পরে বা এই সাজে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো নিজেই সেজেছি আর কি, আজকে হেয়ারটাও নিজে করেছি, শাড়িটাও নিজে পরেছি। আর এই যে বিয়ের বর আর কি রেডি হয়ে বাইরে চলে এসছে, বিয়ের গাড়ি এখনও অবধি এসে পৌঁছায়নি, সেই জন্যই আর কি। তো মামার সাথেও একটু ছবি তুলে নিলাম, আর আমাদের তো সেলফি তোলা চলছেই। তারপরে এই যে গ্রামের বাইরে একটু এলাম আর কি, কারণ বাস গ্রামের মধ্যে ঢোকেনি, তো সেই জন্য গ্রামের বাইরে এসে বাসটাকে ধরতে হলো। মামা বলছিল মামার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমরা এই তিনজন একসাথে না যেতে পেলে না আমাদের ঠিকঠাক মানে হবে না আর কি, যাওয়াটাই মানে পূরণ হবে না। তো সেই জন্যই মামাকে বললাম যে আমি তোমার সাথে যাব না, আমি ওদের সাথে বাসেই যাব। তো বাসে আসার মজা একটা আলাদা, যতই হোক সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে করতে। আর মামার বিয়েটা হচ্ছিল খুব কাছে আর কি আমাদের গ্রাম থেকে, তো বেশিক্ষণ লাগেনি আর কি, ওই আধ ঘন্টা মতো লেগেছিল। তো পৌঁছে টিফিন দিয়ে দিয়েছিল, তারপর সবাই টিফিন খাওয়ার পর এখানে ফুচকা কফি সবই ছিল আর কি। তো ওগুলো না খেয়ে আগে ভিতরে এলাম আর কি, ঘরের ভিতরে মামা বিয়েতে বসে গেছে, আমাদের নতুন মাইমা এখন ছবি তুলছে। তো বাইরে এসে এই যে কফি আমি খাই না, তবে এই শীতের দিনে একটু খেতে ইচ্ছে হলো, তাই এই যে জামাইবাবু আছে সাথে, তো সবাই মিলে রয়েছি, জামাইবাবু দিদি। আর আমার বোনের অবস্থা দেখো, ওর এতটা ঠান্ডা লেগেছে যে ও দু হাতে করে নিয়ে কফি খাচ্ছে আর কি। তবে হ্যাঁ, ওটা দুটো কফি ওর নয়, একটা ওর আর একটা ভাইয়ের, তো হাতে নিয়েছিল, সেটাই আমি আর কি মজা করে দেখালাম তোমাদেরকে। তো তারপরে এই যে খেতে বসে পড়েছি, আর আমি দেখো স্পেশাল মানুষ, সেই জন্য আমার জন্য নতুন কাঁসার থাল, যেহেতু পাতায় খাওয়া যাবে না তাই মামিমার মাই এটা দিয়েছে আর কি খাওয়ার জন্য। তো এই যে খেতে শুরু করে দিয়েছি, আর বিয়ে ওইদিকে চলছে, মালা বদন এসব আর কি। তো সবাই বললো খাওয়া দাওয়া করে নে, তারপর বিয়ে দেখে বাড়ি চলে যাব। শীতের রাত তো, সেই জন্য সকলেই একটু চাইছিল আর কি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য, সেই জন্য খেতে বসে পড়েছি। ছেলেকে পাশে বসেই খেতে বসেছি, আর সামনে দুই বোন। তো ছেলে না নিজেই খাচ্ছিল আর কত আর কি, তবুও বললো যে আমি নিজেই খাবো। তো এখনও খাবার পাতে পড়েনি, ওই শশা খাচ্ছিল ও আমার মতোই। তারপরে এই যে পড়ে গেছে নান আর কাবলি ছোলা, তো এটাই খাচ্ছি, ছেলেও খাচ্ছে। ছেলে নিজে নিজেই ওই নানটা খেয়েছে আর একটু পোলাও খেয়েছে, তো ওতেই ওর পেট ভরে যাবে, ছোট মানুষ। তারপর ফুচকা খেয়েছিল, আর আমাদেরও না খুব একটা খিদে পায়নি, ফুচকা খেয়েছি, তার উপরে কফি খেয়েছি। টিফিনটা কিন্তু খাইনি, ওটা রেখে দিয়েছি, বাড়িতে গিয়ে খাবো। আসলে তা নয়, খিদে পাইনি তো সেই জন্যই আর খেলাম না। তো আর আমি না পা তুলে একদম বাবু হয়ে বসে খাচ্ছি, পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আসলে সারাদিন এত ঘোরাঘুরি নাচানাচি হয়েছে যে পা নামিয়ে আর বসতে পারছি না। তো আমি দেখলাম যে যা ভাববে ভাবুক, আগে শরীর তারপর অন্য কিছু, তো সেই জন্য পা তুলেই বসে পড়েছি। এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে এসব খুলে আর কি একটু ঘুমাবো। আসলে সারা দিনে মানে প্রচণ্ড নেচেছি, তো সেই জন্যই প্রচণ্ড শরীর খারাপ করছিল সকলেরই। তার উপর আবার রাত জাগা তো রয়েছে, রাত জাগলে তো এমনই শরীর খারাপ করে সকলেরই আর কি। আর এই যে আমাদের বড় ইউটিউবার, তো ওরও না ইউটিউব চ্যানেল আছে পাশেরটার আর কি, তো ওর প্লে বাটনও চলে এসছে, ওই ব্যাপারে কথা হচ্ছিল ওদের সাথে, দুটোই ভাই, তো ওই ভাইদের সাথেই কথা হচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খাচ্ছি এই ঠান্ডার দিনে, ঠান্ডা লাগছে কিন্তু আইসক্রিমটা খেতেও না দারুণ লাগছে। তো ওদেরকে না বসিয়ে রেখেছিল, তো আমাদের খাওয়া শেষ হলো, তারপর ওরা খেতে শুরু করেছে। আমরা যতক্ষণ খেলাম ওরা ওই বসেই থেকেছে আর কি, আমাদের খাওয়া দেখেছে। ওদেরকে আগেই বলেছিল মানে আমরা বসেছি এই সাইডে আসার জন্য, কিন্তু ওরা আসেনি, খিদে পায়নি হয়তো সেই সময়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি বিয়ে দেখতে। বিয়েতে তো অনেকক্ষণ আগেই বসেছে বললাম, তো এখন এই যে মামা মামি পাশাপাশি বসে পড়েছে, সুন্দর লাগছে দুজনকেই। আর এখানে না মামা আমাকে কিছু একটা বলছিল, যেটা আমার এখন মনে নেই আর কি। তো যাই হোক, তারপরে এই যে সিঁদুর দান শুরু, প্রথমে সিঁদুরটা পরাই, তখন আমি ভিডিও করতে পারিনি আর কি ক্যামেরাম্যানদের জন্য, পরের বারটা ভিডিও করেছি। আর এই যে পিছনের উনি সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল আর কি, মানে দেখা যাবে না বলে, সকলেই বলছিল যে আপনি ধরিয়ে দিন,
কিন্তু শুনছিল না। শেষে অনেক বলার পরই উনি আর হাত দেয়নি আর কি, মামাই পরিয়েছিল সিঁদুরটা। আর সিঁদুর পরে মামিমাকে দারুণ লাগছিল দেখতে। সব মেয়ে সিঁদুর মাথায় উঠলে না একটু অন্যরকম লাগে দেখতে, তো বেশ ভালোই লাগছিল। যাই হোক, মামাদেরকে টাটা বাই বাই বলে এবার আমাকেও বাসে যেতে হবে, যেহেতু বোনেরা সবাই চলে গেছে, ওরা একটু বিয়ে দেখে না বাসে চলে গেছে, তো বাস ছাড়বে সেটাই বললো আমাকে ফোন করে। বিয়ের একটু ছবি ভিডিও এটাই করে নিচ্ছি আর কি, এগুলোই তো থাকবে, আর সাথে আমার ব্লগের জন্য আরও। আর মামিমাদের বিয়েটা না অনেকক্ষণ ধরেই হচ্ছিল আর কি। সাধারণত এখন বিয়ে ঠাকুররা তাড়াতাড়ি করে দেয়, কিন্তু মামাদের যে ঠাকুরটা বিয়ে দিচ্ছিল আর কি, খুব নিয়ম মেনে মানে ভালোভাবে অনেকটা সময় দিয়েই বিয়েটা দিচ্ছিল, সেই জন্য অনেকটা দেরি হয়েছে। আর সিঁদুর দানের পর এবার লজ্জা বস্ত্র দিচ্ছে আর কি মামা। এক একটা জিনিসের এক একটা নাম, যেটুকু আমি জানি সেটুকুই বলছি, যদি ভুল হয়ে থাকে তাহলে বলে দিও আর কি কমেন্টে যে না এটাকে এই বলে, তবে আমি যতদূর জানি এটাকে লজ্জা বস্ত্রই বলে আর কি। আর ছবি তোলার জন্য যে কত কিছু করতে হবে জানি না, তবে যখন ছবিগুলো কাছে আসবে না মানে সামনে আসবে তখন খুব ভালো লাগবে, এখন হয়তো বিরক্ত লাগবে এই টাইমটা। আর মামা মামির মুখে হাসি দেখো, বিয়ে করে মানে হয়ে গেছে এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, মামা এখনও কিছু একটা বলছিল, হ্যাঁ হয়তো বাড়ি যাওয়ার ব্যাপারে, তো থাকার জন্য বলছিল, কিন্তু আমি তো ছোটো ছেলে নিয়ে থাকতে পারবো না বা থাকাটা সম্ভব নয়, সেই জন্য মামাকে বললাম যে টাটা বাই বাই বলে এই যে চলে এসেছি বাসে। তো মায়ের কাছেই বসেছি, ছেলেও ঘুমিয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।